পটুয়াখালী শহরে নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খোলা জায়গায় কিংবা নদীর তীরে। এতে শহরের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি দূষিত হচ্ছে নদী। এমনটি চলতে থাকলে দীর্ঘমেয়াদে পরিবেশের বেশি ক্ষতি হবে বলে জানালেন বিশেষজ্ঞরা। এদিকে পৌর মেয়র জানালেন, একটি ডাম্পিং জোনের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও সাড়া মিলছে না। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী পৌরসভায় ২৬ বর্গ কিলোমিটার এলাকায় প্রতিদিন প্রায় ৪ টনের মতো বর্জ্য তৈরি হয়। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এসব বর্জ্য সংগ্রহ করলেও তা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান নেই। বাধ্য হয়ে বিসিক শিল্পনগরী, চরপাড়া ও পুরানবাজার এলাকায় লোহালিয়া ও লাউকাঠি নদীর তীরে ফেলা হয় এসব বর্জ্য। প্রতিনিয়ত এসব ময়লা আবর্জনা নদীর তীরে ফেলায় এলাকার পরিবেশ দূষিত হয়ে উঠেছে। আর ময়লা আবর্জনা ফেলার জায়গা না থাকায় শহরের অনেক স্থানই পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। ময়লা ফেলা হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, গন্ধে বিভিন্ন ধরনের রোগ ছড়াইতেছে, এলাকায় দূষিত পরিবেশ হয়ে যাইতেছে। পটুয়াখালীর পৌর মেয়র জানালেন, প্রতিদিন ২৫০ পরিচ্ছন্ন কর্মী শহরে কাজ করেন, কিন্তু বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় বিপাকে পড়তে হয়। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার যোগাযোগ করলেও বর্জ্য ফেলার জায়গা কিংবা অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। পৌরবাসীর একটা দাবি যে পটুয়াখালীতে একটা সুন্দর ডাম্পিং জোন হোক। ডাম্পিং জোন হলে আমরা সেই ময়লাগুলোকে আমরা সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা এটাকে রিসাইকেল করে অন্য কাজে আমরা ব্যবহার করতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বড় শহরগুলোর মতো জেলা শহরেও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, না হলে দীর্ঘমেয়াদে এসব এলাকার মাটি, পানি ও বাতাস দূষিত হবে। এটাকে একটা নিচু জায়গাতে স্যানিটারি ফিল্ড বলা হয়, মানে নিচটাকে প্রথমে পলিথিন কিংবা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে উপর থেকে ময়লা পানিটা পার্কুলেট করে গ্রাউন্ড ওয়াটারে না ঢুকে। তারপর আপনি ময়লাটা ফেলবেন, আস্তে বসে যাবে, কম্পোস্ট করতে পারেন। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত একটি আধুনিক ডাম্পিং জোন স্থাপনের দাবি জানিয়েছেন শহরের বাসিন্দারা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।